আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশের দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বন্ধুরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, মুরগিটা রান্না করব, মুরগিটা ভুনা করব, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। বন্ধুরা, মুরগিটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, পানি জড়িয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি হলুদে আধা চামচ, মরিচ আধা চামচ, লবণ সামান্য, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে মোরগটা আমি ভালো করে মেখে ভেজে নেব। বন্ধুরা, সবাই একটি লাইক করে দেবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা ভিজিট করে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। সবাই সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি বন্ধুরা ভালো লাগবে। মোরগটা দেখেন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে মোরগটা ভাজবো। বন্ধুরা, সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখেন চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হোক, তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, তাই এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখেন আমার গরম হয়ে গেছে, তাই এখন মাংসগুলো ঢেলে দেব ভাজার জন্য। পুরোটা একসাথে দেব না, অর্ধেকটা দেব, দিয়ে অর্ধেকটা ভেজে নেব। মাংসগুলো বন্ধুরা আমি একটু সরিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, মোরগটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। বাকিগুলো শেয়ার করে নিই তোমাদের সাথে। এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি বন্ধুরা। পাতিলটা আমার গরম হোক। পাতিলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি তেল, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 2-3 পিস দালচিনি, 2-3 পিস দালচিনি। দেখেন একটু দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা। রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে, তাই এখন আমি দিয়ে দেব আদা বাটা। চার চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা, 2 আধা চামচ আদা বাটা দিয়ে আদা বাটাটা এখন একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়া। দিয়ে মশলাটা কষিয়ে নিতেছি বন্ধুরা। মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলো আমাদের গাছের, তাই এত পাকাও না, একটু একটু পাকা, একটু একটু কাঁচা। তাই এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে টমেটোটা কেটে কুটে নিয়েছি। নিয়ে এটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ঢেলে, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে গলে যায়। এখন দিয়ে দেব মুরগির মাংসগুলো। দেখেন ভাজা মাংসগুলো আমি ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিতেছি
দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব। মাংসটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। মাংসটা এভাবে আমি ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ মাংসের পানিটা না বাইর হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মাংসের পানিটা বাইর হবে, তারপরে শুকাবো, তারপরে আমি পানি দেবো। দেখেন মাংসের পানিটা বাইর হয়েছে, বাইর হয়ে শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি কিছুক্ষণ পর। এখন আমি দিয়ে দেব পানি। দেখেন মাংসের তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। দেখেন আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এটা হোক বন্ধুরা, হওয়ার পরে দেখাচ্ছি। এভাবে হতে থাক, কিছুক্ষণ পর আসছে বন্ধুরা। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, তাই আমি ওপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। তারপরে দিয়ে দিচ্ছি একটু আধা চামচ গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া, দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা আমার কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি চুলা বন্ধ করে দিয়েছি, আমার তরকারিটা হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আসছি, দেখেন কীরকম হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি বন্ধুরা একটা বাটিতে নিয়ে নেব। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা।